ধরুন রাত 2টো বাজে আর আপনি ভাবছেন আচ্ছা আর একটা এপিসোড দেখেই নিই। খুব পরিচিত একটা সিনারিও, তাই না? কিন্তু এই যে ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো, এগুলো যখন একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, তখন আমরা ঘুমের বদলে আসলে কি বিসর্জন দিচ্ছি। চলুন আজ আমরা জেনে নিই অপর্যাপ্ত ঘুমের সেই লুকানো বিপদগুলো আসলে কি কি। এই সংখ্যাটার দিকে একবার দেখুন, 7 কোটি। হ্যাঁ, আমেরিকায় প্রায় এত সংখ্যক মানুষ ঘুমের কোনো না কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন। ভাবুন তো, এটা শুধু একটা দেশের কথা বলছি, তাহলে সারা বিশ্বে এই সমস্যাটা ঠিক কতটা ভয়াবহ। ন্যাশনাল একাডেমি প্রেসের এই কথাটা কিন্তু একটা সরাসরি সতর্কবার্তা। এটা শুধু ক্লান্তি বা মেজাজ খারাপ লাগার মতো সাধারণ কোনো ব্যাপার নয়। ঘুমের অভাব আমাদের স্বাস্থ্যের একেবারে গোড়ায় গিয়ে আঘাত করে, আর এর ফলাফল হতে পারে খুবই মারাত্মক। আচ্ছা, তাহলে এই যে আমরা স্লিপ ডেপ্রিভেশন বা ঘুমের অভাব বলছি, এর মানেটা আসলে কি? একদম সহজ কথায় বললে, যখন আমাদের শরীর তার জন্য জরুরি ঘুমটুকু পায় না, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যেটা সাধারণত 7 থেকে 9 ঘন্টা, এর থেকে কম হওয়া মানেই হলো আমাদের শরীর আর মস্তিষ্ক তাদের জরুরি কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছে না। ওকে, এবার চলুন একটু গভীরে যাওয়া যাক। ঘুমের অভাবে আমাদের শরীরের ঠিক কোন অংশে কি হয় সেটা এক এক করে দেখি। আর শুরুটা করব আমাদের শরীরের কমান্ড সেন্টার, মানে আমাদের মস্তিষ্ক দিয়ে। কারণ প্রভাবটা সবার আগে আর সবচেয়ে সরাসরি কিন্তু এখানেই পড়ে। ভাবুন তো, মাত্র একটা রাত ঠিকমতো ঘুম না হলে কি হতে পারে। কোনো কিছুতে মন দেওয়া কঠিন হয়ে যায়, ছোটখাটো বিষয়েও খিটখিটে লাগে, আর দরকারি সিদ্ধান্ত নিতে গেলেও গণ্ডগোল হয়। এমনকি গাড়ি চালানোর মতো কাজেও বিরাট ঝুঁকি বেড়ে যায়, কারণ শরীর তখন মাইক্রোস্লিপের শিকার হতে পারে, মানে নিজের অজান্তেই কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়া। এখানে একটা পরিষ্কার তুলনা দেওয়ার আছে। দেখুন, একদিকে একটা বিশ্রাম নেওয়া মস্তিষ্ক ঘুমের সময় শরীরের সব বিষাক্ত বর্জ্য পরিষ্কার করে, আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে আর স্মৃতিশক্তিকে গুছিয়ে তোলে। আর অন্যদিকে ঘুমের অভাবে ঠিক তার উল্টোটা ঘটে। এই বিষাক্ত জিনিসগুলো জমতে শুরু করে, যা আলঝাইমারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় আর মানসিক স্বাস্থ্যকেও একদম ভেঙে দেয়। মস্তিষ্ক থেকে এবার আসা যাক আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমের দিকে, মানে আমাদের ইমিউন সিস্টেম। চলুন দেখি ঘুমের অভাব কিভাবে আমাদের শরীরের এই প্রহরীকে একেবারে দুর্বল করে দেয়। এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের সবারই জানা। যখনই খুব বেশি ক্লান্তি লাগে বা কয়েক রাত ঘুমটা ঠিকমতো হয় না, তখনই যেন খুব সহজে ঠান্ডা লেগে যায় বা শরীর খারাপ করে। এর পেছনে কিন্তু একটা সলিড সায়েন্টিফিক কারণ আছে। আসলে ঘুমের সময় আমাদের শরীর অ্যান্টিবডি আর সাইটোকাইনের মতো প্রোটিন তৈরি করে, যারা হলো আমাদের ডিফেন্স ফোর্সের আসল সৈনিক। ঘুমের অভাবে এই সৈনিকদের উৎপাদনই কমে যায়, আর তার ফলে কি হয়, শরীর কোনো ভাইরাসের বিরুদ্ধে ঠিকমতো লড়তে পারে না, আর একবার অসুস্থ হলে সেরে উঠতেও অনেক বেশি সময় লেগে যায়। এতক্ষণ তো আমরা তাৎক্ষণিক প্রভাবগুলো নিয়ে কথা বললাম, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল ঘুমের অভাব অনেকটা স্লো পয়জনের মতো কাজ করে। এটা ধীরে ধীরে আমাদের শরীরে কিছু মারাত্মক দীর্ঘস্থায়ী রোগের ভিত তৈরি করে দেয়। তাই এই অংশটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূলত এই 3টে বড় ঝুঁকি নিয়ে আমরা কথা বলবো: স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগ। গবেষণায় দেখা গেছে অপর্যাপ্ত ঘুমের সাথে এই 3টে রোগের সরাসরি এবং খুব শক্তিশালী একটা যোগাযোগ আছে। এই স্লাইডটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার দেখাচ্ছে। যখন ঘুম কম হয়, আমাদের শরীরে দুটো হরমোনের ব্যালেন্স একদম নষ্ট হয়ে যায়। লেপটিন, যে আমাদের মস্তিষ্ককে বলে যে ব্যাস পেট ভরে গেছে, তার পরিমাণ কমে যায়। আর গ্রেলিন, যে কিনা খিদে বাড়িয়ে তোলে, তার পরিমাণ বেড়ে যায়। ফলাফল, আমাদের অনেক বেশি খিদে পায় আর আমরা প্রয়োজনের চেয়েও বেশি খেয়ে ফেলি, আর এটাই স্থূলতার ঝুঁকি বাড়িয়ে তোলে। এটা কিন্তু কোনো আন্দাজে বলা কথা না, একটা বড় গবেষণার ফলাফল। যারা রোজ 7-8 ঘণ্টা ঘুমান, তাদের তুলনায় যারা মাত্র 6 ঘণ্টা ঘুমান, তাদের ডায়াবেটিসের ঝুঁকি 1.7 গুণ বেশি। আর ভাবুন, যারা 5 ঘণ্টা বা তারও কম ঘুমান, তাদের ঝুঁকি প্রায় 2.5 গুণ বেড়ে যায়। ঘুমের সময়ের সাথে ঝুঁকির এই সম্পর্কটা সত্যি ভয় ধরানোর মতো। আর হৃদরোগের ঝুঁকির ব্যাপারটা, সাধারণত ঘুমের সময় আমাদের ব্লাড প্রেশার স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসে, যা আমাদের হার্টকে বিশ্রাম দেয়। কিন্তু ঘুম যখন কম হয়, তখন স্ট্রেস হরমোনের কারণে রক্তচাপ সারা রাতই বেশি থাকে। আর এই বাড়তি চাপটাই লম্বা সময় ধরে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের মতো মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করে। এত সব ঝুঁকির কথা শুনে হয়তো অনেকেই বেশ চিন্তায় পড়ে গেছেন। তবে ভালো খবর হলো, কিছু সহজ নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের রাতের ঘুমকে আবার ফিরিয়ে আনতে পারি আর এই সব বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। এখানে কয়েকটা খুব কাজের পরামর্শ দেয়া আছে।
যেমন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে ওঠা এটা আমাদের শরীরের ভেতরের ঘড়িটাকে ঠিক রাখে। শোবার ঘরটা অন্ধকার, শান্ত আর একটু ঠান্ডা রাখুন, কারণ এমন পরিবেশই মস্তিষ্ককে ঘুমের জন্য সিগন্যাল দেয়। আর হ্যাঁ, ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপকে একদম টাটা বলে দিন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু ঘুমের কোয়ালিটির উপর বিরাট প্রভাব ফেলে। আমাদের আলোচনা শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা সুস্থ থাকার জন্য কত কি না করি, কিন্তু হয়তো সবচাইতে সহজ এবং সবচেয়ে শক্তিশালী উপায়টাকেই আমরা রোজ অবহেলা করছি, একটা ভালো গভীর রাতের ঘুম। এর চেয়ে বড় ওষুধ আর কি বা হতে পারে?